প্রত্যেক জায়গায় অফিস করছে, হে যুদ্ধ হলে যদি বলছে আমার জায়গায় নিও না, হে যুদ্ধ হলে হুমকি দিয়ে যায় তোরে মেরে ফেলবো, এবং অনেকজনের মাথাও হারাইছে। সাধারণ কৃষক পরিবার থেকে আওয়ামী লীগের 3 বারের এমপি মোয়াজ্জেম হোসেন রতন সুনামগঞ্জ 1 থেকে এমপি হয়ে যেন হাতে পেয়ে যান আলাদিনের চেরাগ। ক্ষমতার দাপটে জমি দখল, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাটের মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। ঢাকা, সুনামগঞ্জ, ধর্মপাশার, নেত্রকোনা ও মোহনগঞ্জে রয়েছে রতনের বেশ কিছু বিলাসবহুল বাড়ি। খোদ আওয়ামী লীগ সরকারের আমলেই দুর্নীতি, ক্যাসিনো কাণ্ড ও অপকর্মের দায়ে ব্যাপক বিতর্কিত ছিলেন তিনি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এলাকায় সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের অনিয়মের কাহিনী মুখে মুখে। কৃষক পরিবারের সন্তান মোয়াজ্জেম হোসেন রতন গণমাধ্যমের খবর অনুযায়ী সিলেট পলিটেকনিকে পড়ার সময় এক সাবেক এমপির বাড়ির ছাদের স্টোর রুমে থাকতেন। সে সময় তিনি ওই এমপির ফোন ফ্যাক্সের দোকান তদারকি করতেন। সেখান থেকে টাকা আত্মসাৎ করে পালিয়ে যান রতন। সিলেটের জগন্নাথপুর উপজেলায় টেলিফোন বিভাগে শুরু করেন কর্মজীবন। ওই সময় শুরু করেন ভিওআইপি ব্যবসাও, অর্জন করেন অবৈধ সম্পদ। অভিযোগ আছে, আওয়ামী লীগের রাজনীতিতে তেমন যুক্ত না থাকলেও বিপুল অর্থ ব্যয়ে 2008 সালে পেয়ে যান মনোনয়ন। এমপি নির্বাচিত হয়ে আলাদিনের চেরাগ পেয়ে যান মোয়াজ্জেম হোসেন রতন। ক্ষমতার অপব্যবহার করে শুরু করেন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি। সরকারি ও এলাকার মানুষের জমি দখলের ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে। বালু, পাথর উত্তোলন, কয়লা আমদানিকারক সমিতি, মার্কেট, বাজার, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি হতো তার নির্দেশে। তার নামে ঢাকা, সুনামগঞ্জ, ধর্মপাশা, নেত্রকোনা ও মোহনগঞ্জে রয়েছে বেশ কিছু বাড়ি। নিজের গ্রাম ধর্মপাশায় রতনের কয়েক কোটি টাকার বিলাসবহুল বাড়ি হাওর বাংলা। সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে জেলা পুলিশ লাইন্সের বিপরীতেও রয়েছে কোটি টাকার বাড়ি। কানাডায় সম্পদ পাচারের আলোচনাও আছে তার এলাকায়। লুটোতার মাধ্যমে এত পরিমাণ অর্থের মালিক হন, উনি কানাডাতে বাড়ি করেন, ঢাকাতে 2টি বাড়ি করেন, সুনামগঞ্জে একটি বিশাল বিলাসবহুল বাড়ি রয়েছে। তাহিরপুরে 3টা শুল্ক স্টেশন আছে, আমাদের জাদুকাটা নদী আছে, এরকম অসংখ্য বিজনেস সেক্টর আছে। প্রত্যেকটা সেক্টরে ওনাকে চাঁদা দিতে হয়েছে। বর্তমানে তার গ্রামের বিলাসবহুল বাড়ি হাওর বাংলা ভাড়া দিয়েছেন একটি বিদেশি কোম্পানির কাছে। সেখানে সংবাদ সংগ্রহে গেলে পড়তে হয় বাধার মুখে। অভিযোগ রয়েছে, রতনের বিলাসবহুল বাড়ি হাওর বাংলা করেছেন স্থানীয় সংখ্যালঘু এক ব্যক্তির জমি দখল করে। সরকারি ও ব্যক্তি মালিকানা জমি দখল করে নিজের নামে করেছেন মোয়াজ্জেম হোসেন রতন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। ওনার স্কুলের মাঠের জন্য নেওয়ার জন্য আমাদেরকে এভাবে অত্যাচার করে এবং দলিলগুলো বাতিল করে ওনার দখলে নেওয়ার চেষ্টা করে। ভয়ে আতঙ্কে ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে থাকে অনেকদিন। হিন্দুরার জায়গায় অনেক জায়গা আমরা শুনছি দখল করে লইছে, বিঘার জায়গাও বিনা পয়সায় যুদ্ধ হলে নিছে। আওয়ামী লীগ সরকারের আমলেই অর্থ আত্মসাৎ, নানা প্রকল্পে অনিয়মের পাশাপাশি জিকে শামীমের সাথে ক্যাসিনো কাণ্ডেও নাম আসে তার। এসব অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করে দুদক। ওই সময় তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়, যদিও এসব তদন্ত তখন আলোর মুখ দেখেনি। রতনের নির্বাচনী এলাকায় রয়েছে 47টি দলীয় কার্যালয়, যেখান থেকে নিয়ন্ত্রণ হতো এলাকার সব কিছু। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব অফিসে তালা দিয়েছে স্থানীয়রা। প্রত্যেক জায়গায় অফিস করছে, হে যুদ্ধ হলে যদি বলছে আমার জায়গায় নিও না, হে যুদ্ধ হলে হুমকি দিয়ে যায় তোরে মেরে ফেলবো, এবং অনেকজনের মাথাও হারাইছে। আমাদের গাছগাছালিগুলা কাটছে, আমাদের জায়গাতে মাটি ভরাট করছে, আমাদের উপর খুব অন্যায় অত্যাচার করছে। দিনে দিনে তার সম্পদ পাগলা ঘোড়ার মতো বাড়লেও নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন করেন তিনি। 2008 সালে হলফনামায় দেখানো আয়ের থেকে পরের 3টি নির্বাচনে আয় কম দেখিয়েছেন রতন। 2008 সাল থেকে 3 বার এমপি হলেও 2024 সালে মনোনয়ন পাননি রতন। 2008 সালের হলফনামায় বার্ষিক আয় দেখান 2 কোটি 16 লাখ টাকা। 16 বছর পর 2024 সালে বার্ষিক আয় কমিয়ে দেখান 1 কোটি 51 লাখ টাকা। স্থাবর সম্পদ 37 লাখ 66 হাজার থেকে হয়েছে 2 কোটি 92 লাখ টাকা। অস্থাবর সম্পদ 1 কোটি 14 লাখ থেকে বেড়ে হয়েছে 3 কোটি 19 লাখ টাকা। দুর্নীতি ও অপকর্মের অভিযোগের বিষয়ে ডিবিসি নিউজ যোগাযোগ করলে মোয়াজ্জেম হোসেন রতন দাবি করেন সব অভিযোগই ভিত্তিহীন। মাঠে আবার আওয়ামী লীগ নামলে সবাই দৌড়ে পালাবে। 2008 সাল থেকে সমালোচনা শুরু হয়েছে
চলছেই। সমালোচকরা সমালোচক করতে থাকবে, আপনার কাজটা আপনি করেন, দেখবেন যে আপনি এগিয়ে যাবেন। এখন কতজনে কত কথা বলবে, অফিস করছি, দলের জন্য কাজ করছি, এটা দোষের কিছু না। আবার যখন আওয়ামী লীগ আসবে মাঠে, ও দেখবেন দৌড়ে ফেলা হবে সব। সরকার পতনের পর থেকে এলাকায় দেখা যায়নি আওয়ামী লীগের 3 বারের এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে। ডিবিসি নিউজ ডেস্ক। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ। কথা বলবো তার সাথে। আসাদ, আপনার প্রতিবেদনটি দেখছিলাম, তো সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন এখন তো পলাতক, আমরা জানি। তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিংবা অভিযোগ নেওয়া হয়নি, কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তার বিরুদ্ধে অভিযোগ করা যাচ্ছে কিনা? ধন্যবাদ। আসলে 2008-এর যে নির্বাচন, সেই নির্বাচনে হঠাৎ করে যার সাথে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না, সে মনোনয়ন পায় মোয়াজ্জেম হোসেন রতন, এবং মনোনয়ন পাওয়ার পর উনি যে নির্বাচন করেন, সেই নির্বাচনে আমরা যে খবরটি পেয়েছি যে মানুষের কাছ থেকে ধার টাকা নিয়ে উনি নির্বাচন করেছেন, এবং নির্বাচন পরবর্তী উনি পাশ করার পর সেই টাকা উনি পরিশোধ করেছেন, এবং করার পরে যে বিপুল পরিমাণের যে ধন সম্পত্তির মালিক উনি হয়েছেন, এবং ওনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে কোটি কোটি টাকা উনি বাণিজ্য করেছেন। আপনি জানেন সুনামগঞ্জ 1 আসন সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় আসন, এবং এই আসনে ধান, মাছ, পাথর 3টি সমৃদ্ধ রয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ 1 আসনের তাহিরপুর উপজেলায় 3টি শুল্ক স্টেশন রয়েছে। সেই শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে কয়লা আসে, এবং এই যারা ব্যবসা করছেন তাদের ওই এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে চাঁদা দিতে হতো। এছাড়াও এখানে একটি বালু মহল আছে, সেই বালু মহল থেকে প্রতি বছর কোটি কোটি টাকা উনি চাঁদা উত্তোলন করেছেন, এবং এই চাঁদা উত্তোলনের ফলে উনার যে টাকার পরিমাণ সেটি বহু গুণে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমরা প্রতিবেদনে যেটি বলেছি যে ওনার যে ধন সম্পদ সেটি বাড়লেও ওনার যে নির্বাচনী যে হলফনামা 4টিতে দেখিয়েছেন, সেটিতে কিন্তু আপনি যেমনটা বলছিলেন তার দুর্নীতির কথা, যে আসলে টাকা ধার নিয়ে নির্বাচন থেকে শুরু করে মানুষের জমি দখল, বিভিন্ন নির্যাতন তো আছেই। তো এখন যে পতিত সরকারের আমলে সাবেক এমপি যে এই কাজগুলো করেছেন, কিন্তু এখন যদি বলি যে পরিবর্তিত সময়ে যারা ভুক্তভোগী তারা কি এর প্রতিকার পাচ্ছেন কিনা? আসলে 5 আগস্টের পরে যেসব অবৈধভাবে যেসব সাধারণ মানুষের জায়গা সম্পত্তি দখল করেছিলেন, অনেকটাই তারা আবারও দখলে গিয়েছেন। তবে 5 আগস্টের পরে উনি আসলে এলাকাতে নেই, এবং উনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে 4 আগস্টে সুনামগঞ্জে যে ছাত্র জনতার উপরে, মিছিলের উপরে যে হামলা, সেই হামলার ঘটনায় একটি মামলা হয়েছে, এবং সেই মামলায় কিন্তু ইতিমধ্যে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক জেলে ছিলেন, এবং তারা এখন জামিনে আছেন, এবং সেই মামলায় উনিও কিন্তু আসামি, কিন্তু এখনো উনি গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। আমরা যখন আজকে কথা বলেছি, উনি জানিয়েছেন উনি এখনো দেশে রয়েছেন, তবে কোথায় আছেন সেটি আমাদেরকে বলেনি। তবে এখন পর্যন্ত আসলে সেই রকম যে কেউ অভিযোগ দিতে আমরা দেখিনি, তবে হয়তোবা সামনে যারা এরকম ভুক্তভোগী, বিশেষ করে যাদের জায়গা সম্পত্তি অবৈধভাবে দখল করেছেন, এবং আপনি বলছিলেন যে আগস্টের পর, অর্থাৎ হচ্ছে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে পতিত সরকারের সময়ে তার যে দুর্নীতি, সেই সময়ে যারা ভুক্তভোগী ছিলেন সেই সবের বিরুদ্ধে কি কোনো অভিযোগ করতে পেরেছেন কিনা, বা যে তাদের যে জমি দখল করেছে সেগুলো তারা ফেরত পাচ্ছেন কিনা? এখনো জানার সাথে এখনো কেউ আসলে লিখিতভাবে কেউ কোনো অভিযোগ করেনি। তবে যেসব জায়গায় এমপি মোয়াজ্জেম হোসেন রতন অবৈধভাবে দখল করেছিলেন, সেটি আবারও যারা সেই জায়গার মালিক তারা দখলে নিয়েছেন। তবে হয়তোবা সামনে তারা লিখিতভাবে অভিযোগ করবেন, এবং পরবর্তী যে আইনি কার্যক্রম সেটি তারা করবেন। ধন্যবাদ আসাদ।